আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো ব্রেড মালাই রোল রেসিপিটা কিভাবে তৈরি করা যায় খুবই সহজে, সেটা আজকে আমি আপনাদের করে দেখাবো। এখানে আমি প্রথম পুর বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের তরল দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা আপনারা কতটুকু মিষ্টি খাবেন ওই অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়েছি কিশমিশ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নেব, ঘন ঘন নাড়তে হবে। নেড়ে আমি পুর বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পুর বানানোটা কিন্তু খুবই সহজ। এই দেখুন পুরটা হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। এখন আমি বানিয়ে নেব মালাইয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তরল দুধ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা মিষ্টি অনুযায়ী দিয়ে দেবেন। এখন ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে এলাচ একটু ফ্লেভারের জন্য। দুধটাকে বেশি ঘন করার প্রয়োজন নেই, হালকা ঘন হলে চলবে। এখন ভালো মতো নেড়ে চেড়ে বলক উঠলে হালকা একটু ঘন হলে নামিয়ে নেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্রেড বনরুটি নিয়ে নিয়েছি। এখানে বনরুটিটা সাইড থেকে কেটে নিচ্ছি। আমার সাইড থেকে কাটা হয়ে গেছে। এখন আমি সাইডের এগুলো এক সাইড করে রেখে দেব। এখন রুটি বেলার মতো এগুলো আমি একটু মেলে নেব। একটু চেপে চেপে মেলে নিতে হবে যাতে হালকা একটু বড় হয়, যতটুকু হওয়ার। এখন আমি দিয়ে দিচ্ছি পুরটা আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। আপনারাও বনরুটির পরিমাণ মতো পুরটা দিয়ে দেবেন। এখন আমি রোলটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে আমার রোলটা। এভাবে আমি বাকি যা আছে সবগুলো বানিয়ে নিয়েছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আর যে মালাইটা আমি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি, তবে এটা হালকা গরম থাকতে হবে। হয়ে গেছে আমার মালাই রোল। উপর থেকে আমি কিশমিশ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি দেখতে ভালো দেখানোর জন্য। আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু খুবই সহজ। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় দেখাচ্ছে, কতটা সুন্দর দেখাচ্ছে। দেখলেই কিন্তু খেতে খুব ইচ্ছে করে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা।